আজকে আমরা আমাদের গ্রামের বাড়িতে বারবিকিউ করতেছি। আমরা পরিবারের সবাই একসাথে হয়েছি সেই উপলক্ষে। তো বারবিকিউটা কিভাবে করি সেটা আপনাদেরকে আজকে দেখাবো। কি কি মশলা ব্যবহার করতেছি, ফুল রেসিপি সহ কিভাবে আমরা তৈরি করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব, যাতে আপনারাও পরবর্তীতে চাইলে আমাদের রেসিপি ফলো করে এইভাবে বারবিকিউ করে খেতে পারেন। প্রথমে নিয়ে নিচ্ছি এই যে লেবুর রস দিলাম। এই খালি একটা বড় সসপ্যান নিয়ে নিচ্ছি আমরা। এটার মধ্যে টক দই 4 কেজি মাংস, 4 কেজি মাংসের জন্য আমরা 250 গ্রাম টক দই এখানে নিয়ে নিছি। এই যে 250 গ্রামের টক দই। আমরা এখানে নিয়ে নিচ্ছি 2টা কাবাব মশলা, প্যাকেটজাত কাবাব মশলা, বাজারে যেগুলো পাওয়া যায় আর কি, যে কোনো ব্র্যান্ডেরটা নিয়ে নিলেই হবে। 2টা কাবাব মশলা আমরা 4 কেজি মাংসের জন্য, 4 কেজি মুরগির মাংসের জন্য ব্যবহার করতেছি এখানে। এই যে 2টা কাবাব মশলা, 2 রকম, একটা হচ্ছে তান্দুরি মশলা, একটা হচ্ছে কাবাব মশলা। আমরা 2 রকমের 2টা মশলা, লেবুর রস আর টক দই এই সসপ্যানের মধ্যে আগে রাখলাম। এরপরে দিয়ে দিচ্ছি সয়া সস। এই যে সয়া সস, এখানে আমি আনুমানিক 100 মিলির মতো সয়া সস আমি এখানে ব্যবহার করছি 4 কেজি মাংসের জন্য। এখন দিয়ে দিচ্ছি বারবিকিউ সস। বারবিকিউ সসও এখানে আমি 100 গ্রামের মতো ব্যবহার করব। হ্যাঁ, 100 গ্রামের মতো বারবিকিউ সস। এখন এখানে দিয়ে দিচ্ছি টমেটো সসও 100 গ্রাম। যেহেতু এখানে সয়া সস দিছি অনেক বেশি, এই জন্য এখানে লবণ আমরা দিব না। সয়া সসের মধ্যে অনেক লবণ থাকে। আর আমাদের হাতের কাছে এখন বিটার নেই, এই জন্য আমরা দেশি বিটার, এই যে ডাল ঘুটনি, এটা দিয়েই কাজটা চালাবো। আগে একটু ভালো করে এইভাবে মিশিয়ে নিই, এরপরে ডাল ঘুটনির যে কাজ সেটা আমরা করব। দইয়ের সঙ্গে যেন মশলাটা ভালোভাবে মিশে যায়, সেই জন্য আমরা ডাল ঘুটনি ব্যবহার করতেছি। মশলার মিশ্রণটা একবার দেখেন আপনারা। এখন আমরা এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেলটা আমরা আনুমানিক 50 গ্রামের মতো ব্যবহার করব। হ্যাঁ, এই যে আপনারা একবার দেখেন, এই যে সরিষার তেল 50 গ্রামের মতো সরিষার তেল 4 কেজি মাংসের জন্য। আর যদি আপনারা 1 কেজি মাংস দিয়ে করেন, এখানে তেল 3 টেবিল চামচ দিবেন আপনারা 1 কেজি মাংসের জন্য। এখন আমরা এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। এখানে 2 টেবিল চামচ পরিমাণ আছে। যে যেরকম ঝাল খান সে সেরকমই দিবেন। আমরা মানে ঝাল একটু মোটামুটি একটু কম খাই, এই জন্য আমরা 2 টেবিল চামচ মরিচের গুঁড়া দিলাম। আর 2 টেবিল চামচ এখানে আছে গোলমরিচের গুঁড়া। গোলমরিচ কালো এবং সাদা মিক্স এখানে, সেটাকে আমরা মানে আনাম গোলমরিচটাই পাটায় হালকা ভেঙে এরপরে এটা ব্যবহার করতেছি। এই যে তেলও দেওয়া হয়েছে। এখন এই মশলাটার সাথে আবার একটু ভালোভাবে এটাকেও মিশিয়ে নেব। এটা টোটালি আমাদের রেসিপি। এটা দেখতে যেরকমই হোক, এটা কিন্তু খেতে অনেক মজাদার। এখানে এই যে আমাদের মুরগির মাংসগুলো, এগুলোকে ভালো করে ধুয়ে, কাটার পরে ভালো করে ধুয়ে আমরা 5 মিনিট এগুলোকে রোদের মধ্যে রাখছি। কারণ এগুলো যদি ধোয়ার পরপর সাথে সাথে আমরা ম্যারিনেট করি, তাহলে এগুলোর গায়ের সঙ্গে যে পানিটা লেগে থাকবে, সেটার জন্য মশলাটা এগুলোর গায়ে ভালো করে বসবে না। তো এই জন্য আমরা 5 মিনিট এগুলোকে রোদে রাখছি, যাতে এগুলোর উপরের যে পানিটা সেগুলো একটু শুকায়। এখন আমরা এই যে আস্তে আস্তে সব মাংসগুলো মশলার মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে এই জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মুরগির হার্ট। এটাকে আমি আমার ভাষায় বলি গুর্দু। এই গুর্দুটা আমার খুব পছন্দ। আমাদের ওই ছোট পাত্রটার মধ্যে মাংস আর মশলা একসাথে মিক্স করতে অসুবিধা হচ্ছিল, এই জন্য যে একটা বড় বোলের মধ্যে নিয়ে নিচ্ছি, পাত্রের মধ্যে। এই যে এখন 2 হাত দিয়ে এগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি। প্রতিটা মাংসের কোনায় কোনায় যাতে মশলাগুলো ভালো মতো লেগে যায়, এরকমভাবে প্রতিটা মাংসের সাথে যেন মশলাগুলো ভালোভাবে লাগে, এদিকে খেয়াল রাখতে হবে। আমাদের এগুলো হয়ে গেছে। এখন এগুলোকে আমরা রেখে দেব। এখন হচ্ছে দুপুর,
বিকাল পর্যন্ত এগুলো ম্যারিনেট করাই থাকবে 3 থেকে 4 ঘন্টা। এরপরে একেবারে যখন এগুলোকে আমরা আগুনে পুড়ে গ্রিল করব তখন আপনাদের সাথে দেখা হচ্ছে। কোনটা ছাগলে কেমিক্যাল ছাড়া, মেডিসিন ছাড়া এরকম প্রাকৃতিকভাবে পাকা ফল, এগুলো খাওয়ার স্বাদটাই আলাদা, এগুলো খেতে মজাও বেশি। এটা হচ্ছে আমাদের গাছের প্রাকৃতিকভাবে পাকা পেঁপে। এটার মধ্যে কোনো মেডিসিন, কোনো ক্ষতিকারক কেমিক্যাল কিছুই নেই, টোটালি স্বাস্থ্যকর আর খেতেও বেশ মজাদার। এই যে আমাদের বারবিকিউ করার জন্য আমরা আগুন জ্বালিয়ে দিলাম। আমরা সরাসরি কয়লার বারবিকিউটা করব না, আমরা এখানে লাকড়ি পুড়ে কয়লা করে এরপরে সেটা দিয়ে আমরা বারবিকিউ করব। এই যে এটা হচ্ছে ফ্রিজের মাঝখানে যে তাকগুলো থাকে, সেই তাক, ফ্রিজের তাককেই আমরা আজকে নেট হিসেবে ব্যবহার করতেছি। ওইটা কিছুক্ষণ কয়লার উপরে রাখার পরে যখন ওটা গরম হয়েছে, এরপরে আমরা সেখানে ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। তেল লাগবো না মা এখন আপাতত? ওহো, এখন থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে। আমাদের চিকেনগুলো যখন এক সাইড কুক হয়ে আসছে তখন আমরা এগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি, কারণ দোনো সাইড তো কুক হইতে হবে না। যেগুলো কুক হইতে একটু দেরি হয়েছে সেগুলো যে কিছুটা পুড়ে গেছে। আর এরপরে আমরা একটু তেল ব্রাশ করে দিচ্ছি উপরে, আমরা সরিষার তেলটা এখানে ব্রাশ করে দিচ্ছি, এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আপনারা চাইলে সয়াবিন তেলও দিতে পারেন। আর তেল ব্রাশ করার পরে এগুলোকে আরো 2-1 বার উল্টে পাল্টে দিতে হবে। আর সবগুলো যখন হয়ে আসছে তখন এই যে আমরা কয়লার উপরে সবগুলোকে একসাথে আরো মিনিট 5 রেখেছিলাম, এতে করে চিকেনটা জুসি হবে। আর সব শেষে এই যে এই হচ্ছে আমাদের চিকেনের অবস্থা। দেখতে কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, লোভনীয় লাগতেছে। এগুলো আমরা চালের আটার রুটির সঙ্গে খাবো। চালের আটার রুটি, সালাদ, ঘরে বানানো মিউনিস এবং টমেটো কেচাপ, এগুলো দিয়ে খেতে বেশ ভালো। আর চিকেনটা খাওয়ার পরে বুঝলাম যে আসলে এটা মোটামুটি ভালোই ঝাল হয়েছে, ভালোই ঝাল আর খুব ভালোভাবে সিদ্ধ হয়েছিল। মাংসটা অসম্ভব রকমের জুসি, অসম্ভব রকম রসালো, মানে যেটা দেখে হয়তো আপনারা বুঝতে পারবেন না। এটা বেশ মজাদার ছিল। এইরকম মজাদার বারবিকিউ শীতের রাতে ফ্যামিলির সঙ্গে খেতে বেশ জমে যায়।